আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বর্ণালী কিচেনে তোমাদের স্বাগতম। স্বর্ণালী কিচেন মানে তোমরা জানো সহজ রেসিপি। আজকেও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক সহজভাবে কিভাবে তোমরা এরকম পারফেক্ট তুলতুলে নরম একদম সফট একটা কেক তৈরি করতে পারো। অনেকের বাসায় ওভেন থাকে না, তোমরা মনে করো ওভেন ছাড়া বুঝি কেক একদম সফট হয় না, কিন্তু আমি আজকে তোমাদের চুলায় তৈরি করে দেখাবো। এত সুন্দর একটা স্পঞ্জ কেক, এত সুন্দর সফট হবে, তোমরা নিজে বানিয়ে নিজে অবাক হয়ে যাবা। এত সুন্দর এই কেকটা হয়ে থাকে। তোমরা যদি আমার পুরো ভিডিওটা দেখে নাও এবং সম্পূর্ণ মেজারমেন্টগুলো মেপে তোমরা আমার মতো কেকটা তৈরি করে নাও, তাহলে তোমরাও তৈরি করতে পারবে এরকম সুন্দর সফট কেক। চলো তাহলে কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে তৈরি করেছি। আমি কেক তৈরি করার জন্য এখানে শুকনো উপকরণগুলো প্রথমে সবকিছু ভালো করে চেলে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। এখানে অবশ্যই তোমাদেরকে ময়দাটাই ইউজ করতে হবে। তারপর দিয়ে দেবো এখানে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিচ্ছি আমি 1 টেবিল চামচ। গুঁড়া দুধটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা দেওয়ার ফলে টেস্টটা খুব ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1 টিস্পুন থেকে কিছু কম বেকিং সোডা। এখন সবকিছুকে আমি ভালো করে চেলে নিচ্ছি। এটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে চেলে নেব। চেলে নেওয়ার ফলে তোমরা দেখবে এখানে কিছু দানা দানা থাকতে পারে, এগুলো ফেলে দিবে। এখানে অবশ্যই তোমরা কিন্তু এই কাজটা চেলে নেবে, আর 3 থেকে 4 বার অবশ্যই ভালো করে চেলে নেবে, তাহলে দেখবে ভালো একটা রেজাল্ট পাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত ময়লা আছে, এগুলো আমি ফেলে দিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 বার ভালো করে চেলে নিয়েছি। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আমি এখন ডিমের ফোমটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ডিম। আমি মুরগির ডিম নিয়ে নিচ্ছি এখানে 2টা। এটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজ থেকে কিন্তু নিয়ে কেকটা তৈরি করলে ভালো হবে না। আর যদি ফ্রিজে ডিম হয় তোমরা অবশ্যই 20 মিনিট আগে বের করে রাখবে। এখন আমি সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। প্রথমে আমি সাদা অংশ দিয়ে ফোমটা তৈরি করব, তারপর কুসুমটা অ্যাড করব। তাই আমি দোনোটা কুসুম এভাবে হাতের সাহায্যে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা ইলেকট্রিক হিটারের সাহায্যে ডিমের ফোমটা করে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি ইলেকট্রিক হিটারটা না থাকে তোমরা ডিম গুটনি দিয়েও করতে পারবে, কিন্তু এটা অনেক সময় নিয়ে ফোমটা তৈরি করতে হবে। আর এটা দিয়ে করার ফলে কিন্তু খুব ইজিলি এটা ফোমটা তৈরি করা যায়, তাই আমি ইলেকট্রিক হিটারটা ব্যবহার করছি। এখন আমার অর্ধেক যখন দেখবো এরকম কিছু ফোম হয়ে গেছে, তখন আমি এখানে অ্যাড করে দেবো চিনি। আমি হাফ কাপ থেকে কিছু কম চিনি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একবারে দিয়ে দিচ্ছি না, আমি 3 থেকে 4 স্টেপে এভাবে চিনিগুলো দিব। আর এখানে ইলেকট্রিক হিটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যখন গলে যাবে আবার দেব, আবার চিনিটা গলে গেলে আবার দেব। এরকম করে আমি 3 থেকে 4 বারে চিনিটা অ্যাড করব। একবারে কিন্তু চিনিটা তোমরা দিতে যাবে না। এই তো দেখতে পাচ্ছ তোমরা মাশাআল্লাহ কতটা সুন্দর ফুমি হয়ে গেছে। এটা দিয়ে করার ফলে আমি এরকম 5 মিনিট ধরে ফোম করেছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়ে গেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব ডিমের কুসুমগুলো। ডিমের কুসুমগুলো দিয়ে দিয়েছি। এখন আবার ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। কুসুমটা দিয়ে মিশিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো। তারপর দিয়ে দেবো এখানে সয়াবিন তেল। সয়াবিন তেল দিচ্ছি আমি 2 টেবিল চামচ। এখন আবার 1 মিনিটের মতো তেলটাকেও মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। আমি দিচ্ছি হাফ টিস্পুন। এটা দেওয়ার ফলে কিন্তু ডিমের যে এক্সট্রা গন্ধ আছে ওইটা বলবে না। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন। তারপর আবার 1 মিনিট আমি এগুলো ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। এর থেকে বেশি সময় নিয়ে করা যাবে না, তাহলে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম, ওইখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। পুরোটা কিন্তু একেবারে দেওয়া যাবে না। এখানে কিন্তু আপনারা একবারে ঘেটে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এই কাজটা কিভাবে করছি। আমি খুবই আলতো হাতে আঙুলের সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে সম্পূর্ণ কাজটা কিন্তু আঙুলের সাহায্যে করছি। আঙুলের মধ্যে এভাবে ডিম গুটনিটা নিয়েছি, তারপর আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি।
তাহলে ডিমের ফোমটা খুব সুন্দর থাকবে। না হলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে ওই পর্যায়ে দেখবে কি তোমাদের এখানে প্রথমে কেকটা ঠিকই ফুলবে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদম চুপসে যাবে। তাই এই কাজটা খুবই সময় নিয়ে এবং খেয়াল করে করতে হবে, তাহলে তোমরা পারফেক্ট রেজাল্টটা পেয়ে যাবে। এভাবে আমি আঙুলের সাহায্যে আবার দ্বিতীয় স্টেপেও এরকম করে সম্পূর্ণ মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এরকম করে আলতো হাতে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার কেকের ব্যাটারটা এরকম হয়েছে, বেশি ভারীও না আবার পাতলাও না, একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি এটা দিয়ে কেক তৈরি করে নেব। এর জন্য আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি। এখানে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তেল দেওয়ার ফলে কিন্তু এখানে সহজে কেকটা মোল্ড আউট করতে পারবে তোমরা। তারপর এখানে আমি একটা খাতার কাগজ কেটে একদম বাটির মাপ মতো কেটে নিয়েছি। তারপর এটা দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি চারপাশে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটা সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে ভিতরে বাতাস থাকলে ওইগুলো বের হয়ে যেতে পারে। এখানে তোমরা আরেকটা কাজ করতে পারো, একটা কাঠির সাহায্যে তোমরা এভাবে একটু নাড়াচাড়া করে দেবে, তাহলে ভিতরে এক্সট্রা বাবল থাকে তাহলে ওইগুলো চলে যাবে। এখন আমি এগুলো কেক বেক করে নিচ্ছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এটাকে আমি ভালো করে গরম করে তারপর কেকের ব্যাটারটা বসিয়ে দিচ্ছি। তারপর আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই ঢাকনার মধ্যে কিন্তু একটা ছিদ্র থাকে, ছিদ্রটা অবশ্যই তোমাদেরকে বন্ধ করে দিতে হবে। আমি একটা লংয়ের সাহায্যে এটা বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে 30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 30 মিনিট পরে ফিরে আসলাম। মাশাআল্লাহ কতটা ফুলকো হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমি একটা কাঠির সাহায্যে এটা চেক করে নিচ্ছি আমার কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা। হ্যাঁ, আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। এখন চুলাটা অফ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। এই তো আমি কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তারপর বাটি থেকে মোল্ড আউট করে নিয়েছি। এখন উপরে যে কাগজটা ছিল ওইটা ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কতটা পারফেক্ট এবং এত সফট হয়েছে কেকটা। তোমরা না বানালে বুঝতেই পারবে না এই কেকটা এত মজার হয়ে থাকে। আর আমার সব স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমরা এরকম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবে চুলাতেই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।